উমর মদিনা থেকে এখানে যাওয়ার জন্য 1 বছর যাবত উনাকে দাওয়াত দিতেছিল। উমর ইবনুল খাত্তাব হঠাৎ করে এক সময় যাওয়ার নিয়ত করেছেন। উমর ইবনুল খাত্তাব সাথে উট নিয়েছেন, উটের লাগাম ধরে ধরে গোলাম টানে, উমর উপরে বসে থাকে। আবার কিছু দূর যাওয়ার পরে গোলামকে বলে, গোলাম রে তুই উপরে উঠ, আমি উটের লাগাম ধরে ধরে টানি। গোলাম বলে, মনিব আমার, আপনি তো হলেন রাসূলের সাহাবী, আবার আপনি আমার মনিব, এটা তো আমার কাজ। ওমর বলে, এটা তোমার কাজ হতে পারে, আমিও মানুষ তুমিও মানুষ, তোমারও তো রেস্টের প্রয়োজন। ওমর রশি ধরে ধরে উটের লাগাম ধরে ধরে টানে, গোলাম উপরে বসা। ওই এলাকার মানুষেরা উমরকে চিনে না, কিন্তু উমরকে সুস্বাগত জানানোর জন্য রাসূলের সাহাবীরা এবং ওই সময়ের তাবিরা সবাই কাতারবন্দি হয়ে অপেক্ষা করতেছে। তাকায়া দেখে উমর উটের লাগাম ধরে টানে আর গোলাম উটের পৃষ্ঠের উপর বসা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার জমায়, আপনার বিচক্ষণতা, আপনার বাহাদুরির কারণে অর্ধবিশ্ব বিজয় করে ফেলেছি আমরা, আর আপনি লাগাম ধরে টানেন, আপনি উপরে উঠলেন না কেন? ওমর ডাক দিয়া বলে, আমি যেমন মানুষ সেও মানুষ, আমার যেমন শারীরিক আরামের প্রয়োজন, গোলামেরও আরামের প্রয়োজন আছে। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আমরা মুসলমান আরামে ঘুমাই, আমাদের দ্বারা বিজয় আসবে না। বিজয় যদি আনতে হয় কমর বেঁধে আবার ইসলামের জন্য রাস্তায় নামতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যতদিন পর্যন্ত জিহাদ করবেন না, আল্লাহর রাস্তায় যতদিন পর্যন্ত জান আর মাল দিতে পারবেন না, ততদিন পর্যন্ত ইসলামের বিজয় সম্ভব হবে না। ও আমার ভাই, ওমর ইবনুল খাত্তাবের মতো একজন যদি ইসলামী সৈনিক তৈরি হয়, তাইলে ওলিয়ার জিম্মাদার হয়ে যাবে কি যাবে না? সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি হয়, ইসলামের বিজয়ের জন্য জিম্মাদার হয়ে যাবে। আমরা যদি জিম্মাদার নিযুক্ত করতে চাই, আমাদেরকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। হারাম খায়া দোয়া করলে দোয়া কবুল হয় না, হারাম খায়া আল্লাহর দরবারে রাব্বি 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 বলে দোয়ার জবাব আল্লাহ দেয় না, দোয়া কবুল হয় না। আল্লাহর নবী বলেন, মাকালুহু হারাম ওয়া ফি রিওয়ায়াতিন মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ফাকাইফা ইস্তাজাব। আল্লাহর রাসূল বলে, হারাম খাইলো, হারাম করলো, হারাম পানীয় পান করলো, আবার আল্লাহকে রব্বি রব্বি বলে ডাকলো, আমার আল্লাহ কিভাবে জবাব দিবে? গলে গলে সুদ মহামারীর আকৃতি ধারণ করেছে। আমরা ঘুষের সাথে লিপ্ত, আমরা হারাম উপার্জনের সাথে লিপ্ত। কেমনে ঠকায়া ফার্নিচারে লাভ করা যায়, কেমনে 70 টাকার পেঁয়াজ 75 টাকা বেচা যায়, কম দামের পেঁয়াজ যাই না ডবল দামে কেমনে বিক্রি করা যায়। জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাই, এই হারাম খাদ্যের কারণে ঈমান দুর্বল, আমার ঈমান দুর্বল, আমার মেয়ে ছেলের ঈমান দুর্বল। ইসলামী মুজাহিদ তৈরি হতে হলে ওই রকম মুজাহিদ মা আর বাবা থাকতে হয়। বাবা দুনিয়াতে না থাকলেও সন্তানের আখলাক আর চলাফেরা আর ব্যবহার দেখলে বোঝা যায় তার বাবা কেমন ছিল। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান তৈয়ার হয়ে যান, ইসলামের বিজয়ের জন্য তৈয়ার হয়ে যান। মনে করছেন আমাদের দিকে আসবে না? না না, ইহুদি খ্রিস্টানদের নিয়ম হলো একটা একটা করে যখন ধরে তখন কাউকে ছাড় দেয় না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসলমানেরা, 200 কোটি মুসলমান যদি এক হয়ে যাও, বিভক্ত না থাকো, তাইলে তোমাদের সাথে বিশ্বের কোন শক্তি যুদ্ধ করে জিততে পারবে না। জোরে কোন ঠিক কিনা?
মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না, তোমরা আল্লাহর রাস্তায় কতল কিতাল করতেছো না, মারতেছো না, মরতেছো না। মা লাকুম, তোমাদের কি হলো? আরামে খাওয়ার জন্য ঘরে ঘুমায়া যাইবা, সুন্দর বিছানায় শুয়ে যাইবা, আরামসে জিন্দেগি কাটাইবা, কি হলো? মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে বাহির হও না। অতস প্রেক্ষাপটটা দুই ধরনের, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, পুরুষ এবং মহিলারা যারা দুর্বল, পুরুষ এবং মহিলা যারা দুর্বল, দুর্বল বলতে নিরস্ত্র, যাদের কাছে কোনো অস্ত্র নাই, যারা যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে না, এরা, এবং ওয়াল বিলদান, এবং ছোট ছোট শিশুরা। দুর্বল পুরুষ, দুর্বল নারী আর শিশুরা মিলে মিলে আল্লাহর কাছে দোয়া করে আর বললে, রব্বানা আখরিজিনা মিন হাদিহিল ক্বরিয়া, ওগো আল্লাহ, এই দেশে আমরা বসবাস করতে পারি না, এই দেশে আমরা তোমার গোলামি করে থাকতে পারি না। ওগো আল্লাহ, এই দেশে আমাদের জীবনের নিরাপত্তা নাই, এই দেশে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই, এই দেশে আমাদের ঈমানের নিরাপত্তা নাই। ওগো আল্লাহ, আখরিজিনা মিন হাদিহিল ক্বরিয়া, এই দেশ থেকে আমাদেরকে বাহির করে দাও, এই দেশ থেকে আমাদেরকে বাহির করে দাও। এই দুইটা অবস্থা যখন হয়, একটা হলো নারী এবং পুরুষ এবং শিশুরা দুর্বল হয়ে আল্লাহর দরবারে কান্দে, দুই নম্বরে দেশ থেকে বাহির হয়ে যেতে চায়, এমন নির্যাতিত অবস্থায় জিহাদ ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত হও, মাঠে নেমে যাও। যখন জিহাদ ফরজ হয়, জিহাদ যদি না করো, মনে রাখবা ঘরে বসে বসেও মরণ, ঘরে বসে বসেও তলোয়ারের নিচেও মরণ, অস্ত্রের নিচেও মরণ হবে, হাসপাতালে শুয়েও মরণ হবে। কিন্তু আল্লাহর নবী বলে, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, ও আমার উম্মতেরা শোনো, তোমাদেরকে আমি সুসংবাদ দিয়া যাই, তরবারি যখন উত্তোলন করা হয় শত্রুর গর্দানে উঠানোর জন্য, আঘাত করার জন্য, শত্রু তোমাকে আঘাত করতে চায়, শত্রুর তরবারিটা তোমার গাড়ির উপর যখন আসে, শত্রুর তরবারির ছায়াটা তোমার গর্দানে পড়ে, তোমাকে যখন আঘাত করবে তুমি খণ্ড বিখণ্ড হবে, দ্বিখণ্ডিত হবে, এমত অবস্থায় তুমি জান্নাত দেখতে পাইবা। কুরতুবী শরীফে একটা বর্ণনা আসছে, নেককার ইমানদার সুহাদা, এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় তাদের সামনে জান্নাতটা পেশ করা হয়, হুরুল মানেরা জান্নাত থেকে কাতারে কাতার হইয়া সুন্দর সুশৃঙ্খল ভাবে তাদেরকে সুস্বাগত জানায়, মারহাবা জানায়, আর বলে, ও আল্লাহর গোলাম, এই যে দেখো এটা জান্নাতের বাড়ি, হাজা বাইতুকা ফিল জান্নাহ, এটা জান্নাতের ভিতরে তোমার জন্য বরাদ্দ দেওয়া বাড়ি, আর এই যে দেখো বাড়ির পাশে সাজানো বাগান, ওয়া হাযিহি রাউজাতুকা ফিল জান্নাহ, আর এটা জান্নাতের ভিতরে তোমার জন্য বাগান। আল্লাহর বান্দা তখন মুস্কি হাসি দেয়, আনন্দে আনন্দিত হয়ে যায়, জান্নাতের আশায়, আখিরাতের আশায়, আরামের আশায় আল্লাহর প্রেমে পাগল হয়, তরবারি দিয়ে গর্দান দ্বিখণ্ডিত হয়, মৃত্যুর কষ্ট অনুভব করে না। আমরা তো বাংলাদেশেও দেখছি শহীদ হইতেছে, হাসতেছে, আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি শহীদ হইতেছে, রাস্তায় গুলি খাইছে,
হাসি দিতেছে আর বলতেছে আমার জন্য আমার মায়ের কাছে বলবেন দাবিটা যেন মা ছেড়ে দেয়। হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় জিহ্বাতে আওয়াজ বের হইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর রাসূল যে হাদিসগুলো বলেছেন এগুলো বাস্তবে প্রমাণ পাওয়া যায় কি যায় না? ওই ফিলিস্তিনের মধ্যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, মহিলাদেরকে নির্যাতন করে হত্যা করা হচ্ছে, নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। তারা দেশ থেকে বাহির হয়ে যেতে চায় আর বলে আখরিজনা মিন হাযিহিল কারিয়া, আল্লাহ আমাদেরকে এই এলাকা থেকে বের হওয়ার সুযোগ করে দাও। যদি সুযোগ না করে দাও ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এই দেশ থেকে বাইরে হওয়ার সুযোগ দাও। আর যদি সুযোগ নাই দাও ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জিম্মাদার তুমি তোমার বান্দাদের কাউকে তৈরি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, শুধু জিম্মাদার হয়ে আঞ্জা দিয়া বসে থাকবো এটা না, আমাদেরকে জিহাদের পথে সহযোগিতা করবে ইয়ামান সিপাহ সালার আমাদেরকে তৈরি করে দাও। বর্তমানে ফিলিস্তিনের বাচ্চারা পর্যন্ত লাইভ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? একটা লাইভ শুনতে পাইলাম, কি অডিও রেকর্ড। ফিলিস্তিনের এক মহিলা আফগানিস্তানের এক মুজাহিদের কাছে সে আবদার করতেছে যে আমাদেরকে একা ছেড়ে দিয়েন না, আমরা চলে গেলে আপনাদেরকে রাখবে না, আর আপনারাই পারবেন আমাদেরকে সহযোগিতা করতে। এখন কথা হইল আমরা একে অপরকে সহযোগিতা করতে যাই না, ঠিক না বেঠিক? আর এখন ঠিক না বেঠিক? কয়েকদিন আগে কিছু মিডিয়া পাড়ায় নাস্তিক মার্কা মিডিয়া আর কিছু আছে নরম সুস মিডিয়া। নরম সুস বুঝিনি? বউ যেটা কইল ঠিক, মা কইছে হিডেও ঠিক, বায়ে কইছে হিডেও ঠিক, চাচা কইছে হিডেও ঠিক, বাপে কইছে হিডেও ঠিক, কেউ কিচ্ছু কইছে না হিডেও ঠিক। এর নাম নরম সুস। নরম সুস মার্কা কিছু মিডিয়া আলোচনার মধ্যে আনছে, আলোচনা আনতে গিয়া ফিলিস্তিনি মুজাহিদদেরকে বলতেছে কি জঙ্গি। খবরে আপনারা পাইছেন না? ইউটিউবে পাইছেন না? সাথে সাথে আমরা কিছু লোক এগুলো কমেন্ট করতে শুরু করছি, কিছু অকথ্য ভাষায় করছি। আমাদের হাতে যারা এড আছে তারা দেখছে, চেয়ারম্যান সাহেব দেখছে, অকথ্য ভাষায় বলছে যে তোরার বাপেরা কি মুক্তিযুদ্ধ করতেছে না সন্ত্রাস করতেছে, জঙ্গি তোরা দেখোস না? ৭৫ বছর পর্যন্ত নির্যাতন করে আসছে, এই ৭৫ বছরের নির্যাতনের আর সহ্য হয় না। দেয়ালে যখন ফিট লেগে গেছে, ফিলিস্তিনিরা নিজেদের জীবন দিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসার ইজ্জতের হেফাজত করতে চায়, আর তোরা কস জঙ্গি। খারাপ ভাষায় কিছু কমেন্ট করা শুরু করছে উলামায়ে কেরাম করছি। পরে এখন মিডিয়া নামক সন্ত্রাসগুলো থামছে। মিডিয়াও যে সন্ত্রাসী করে জানেননি, 50 জন মরছে, কবে 2 জন, 200 লাশ পড়ছে রেল অ্যাক্সিডেন্ট করে, মাত্র 20 জন। 200 লাশ আমি নিজে গুনছি, এরপরে বাড়ছে কিনা জানি না। এটা হইল মিডিয়া সন্ত্রাস। আমার কাছে যে তথ্য আসা সেই তথ্য আসতে দেয় না, আমার কাছে যে খবর আসার সেই খবর আসতে দেয় না। এগুলো দিলে তাদের কি হয়? রুটি রোজগারের অভাব হয়। জোরে কোন ঠিক কিনা? আমার কথা হইল মিডিয়া যারা মিডিয়াতে কাজ করে এদের জন্য আজকে আমার একটা দরদ আসছে, অত্যন্ত হৃদয় থেকে একটা দরদ আসছে। মিডিয়ার বিপক্ষে আমরা না, আমরা মিডিয়ার সত্য খবরটা চাই। কি কোন ঠিক কিনা? আজকে দেখেন হরতাল ডাকছে বিএনপি, এই হরতালে মোটামুটি দূরপাল্লা সব গাড়ি বন্ধ, ঠিক না? এটা সতর্কতা বশত সবাই বন্ধ, সরকার অনুমোদন দিছে, ভালো কথা। এখন মিডিয়ার কর্মীরা বিভিন্ন কোনা কানায় চিপা চাপাই দেখলাম, কত কষ্ট করে যে ক্যামেরা নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার কথা হইলো আমি তো আরামে আছি, গাড়ি দিয়ে যাইতেছি, হেতু রুদ্রে দাঁড়ায় রয়েছে।
ঠিক না বেটি? সময়ে আক্রমণ চলতেছে, এর ভিতরে মিডিয়া কর্মীরা থাকতে হয়। এই জন্য মিডিয়া কর্মীদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধার অভাব নাই, কিন্তু সত্য প্রকাশ যারা করে তাদের জন্য দোয়া করি, সামনের দিকে এগিয়ে যাও। তোমরা দেশ জাতির কর্ণধার, তোমরা আমাদের পাহারাদার, কিন্তু যারা তথ্য সন্ত্রাস করে এমন মিডিয়ার প্রয়োজন আমাদের না। একটু বোঝার চেষ্টা করেন। এখন এই ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানরা মরতেছে, আমরা এদের রক্ত দিকে ভাবতেছি কত কষ্ট হইতেছে, ঠিক না বেঠিক? আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের মৃত্যু হয় না, তাদের ইন্তেকাল হয়, তাদেরকে মুর্দার বলাও ঠিক না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার পথে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মুর্দার বলো না, জেনে রাখো তারা জীবিত, দুনিয়া থেকে ইন্তেকাল করে মাত্র আখিরাতের পথে চলে গেছে। কিন্তু তোমরা দেখতেছো ক্ষত বিক্ষত হয়ে গেছে, তোমরা দেখতেছো নিস্তে নাবুদ হয়ে গেছে, তোমরা দেখতেছো জবাই হয়ে গেছে, তোমরা দেখতেছো পাথরের চাপায় পড়ে গেছে। মূলত তাদের মৃত্যুর সময় হাসি দিয়া জান্নাত দেখেছে। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। ও আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল এই তলোয়ারের নিচে, তরবারির ছায়ার নিচে জান্নাত, এই কথা বলার কারণ কি? উম্মতকে সতর্ক করেছি, উম্মত মৃত্যু তোমার ঘরেও হবে, রাস্তায়ও হতে পারে, হাসপাতালেও হতে পারে, গুলির মুখোমুখি হয়েও মৃত্যু হতে পারে, বিস্ফোরণেও মরণ হতে পারে। তবে তোমার মৃত্যুটা যেন আমি আল্লাহর পথে হয়। আল্লাহর পথে যাদের মৃত্যু হয় তারা মাইয়েত নয়, আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে, হাজার হাজার বছর অতিক্রম হয়, তাদের নাম আজও স্মরণ করে লেখা হয়। ঠিক না বেটি? শামসুদ্দিন আর সাইফুদ্দিন দুই ভাই, শামসুদ্দিন আর সাইফুদ্দিন দুই ভাই। সাইফুদ্দিন বড়, শামসুদ্দিন ছোট। কিন্তু শামসুদ্দিনের বয়স লম্বা টাইম হয়ে গেছে, বিয়ে করে না। সাইফুদ্দিন জিজ্ঞাসা করে, ভাই বিয়ে করো না কেন? বিয়ে কারে করব? তোমার জন্য আমি এই এলাকার উজিরে আজম যিনি, উনার মেয়ের ব্যাপারে প্রস্তাব দেই। সে উত্তর দিছে, আমাদের যোগ্যতারা না, আমরা তাদের যোগ্য না। এই কথা বলছে না, আমাদের যোগ্যতারা না। জিজ্ঞাসা করলো, তুমি কেমন মেয়ে চাও? শামসুদ্দিন বলে, ভাই আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই, জীবনের সময় অনেক লম্বা হয়ে গেছে, অর্ধেক জীবন শেষ, যেই মেয়েটাকে বিয়ে করলে আমার উরুস থেকে তার গর্ভে একটা বাচ্চা জন্ম হবে, এই বাচ্চাটাকে হাঁটি হাঁটি পা পা করে দিনের শিক্ষা দিতে দিতেই অশ্বারোহী বানাবে, যুদ্ধে চলার জন্য যে ঘোড়ার উপর বসে তরবারি চালায় এই ট্রেনিংটা দিবে, আমার বাচ্চাটাকে দিনের মুজাহিদ বানাবে। আর কি করবে? শামসুদ্দিন বলে, আমার ছেলেটাকে বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে আকসা বিজয়ের জন্য ছেড়ে দেবে, আর আমার সন্তান মুজাহিদদেরকে নিয়ে জিহাদ করে ইহুদিদের হাত থেকে বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে আকসাকে বিজয় করে মুসলমানদের হাতে পৌঁছায়া দেবে। শামসুদ্দিনের এই ইচ্ছাটা ভালো না খারাপ? ছোট না বড়? আমরা হইলে কইলে যে সুনাম মস্তি, এটা সম্ভব? ও আমার ভাই, আপনার ভিতরে যোগ্যতা থাকলে যোগ্যতা বের হবে একদিন, যে কোনো জায়গাতে যোগ্যতা বের হয়ে যায়, প্রমাণ পাওয়া যায়। আপনি যেখানেরই হন না কেন, আপনার দ্বারা ইসলামের খেদমত আল্লাহ নিতে চাই, ঠিক না বেটি? গাজীনগরীর শেখ সাহেবের বাড়ি দিরাই, কি কোন ঠিক কিনা? হ্যাঁ, উনি আছে কোথায় এখন বর্তমানে? মদিনায় না মক্কায়? মক্কাতে আছে। বাড়ি হলো সুনামগঞ্জের দিরাই, ঘুমাইতেছে জান্নাতুল মুআল্লাই। এটা কি কোন দেশের ফাওয়ার নাকি ইমানের ফাওয়ার?
ওই শামসুদ্দিনের কথা হলো আমার বিবির উরুস থেকে যে সন্তানটা হবে, গর্ভ থেকে যে সন্তানটা গর্ভপাত করবে, সেটা হবে বাইতুল মাকদিসের বিজয়কারী। কিছুদিন পরে উনার জন্য তো আর বউ হইতেছে না, বিচারতেছে। কিছুদিন পরে দেখা গেছে উনি ইরাকের এক শেখের কাছে গেছেন, বড় একজন আলেমের কাছে গেছেন, গিয়া বসে আলোচনা করতেছেন এক মসজিদের ভিতরে। এক মহিলা, পর্দানিসীন মহিলা আইসা জানালা দিয়া ডাক দিছে। শেখ সাহেব বলতেছে শামসুদ্দিন সাহেবরে যে আমি ওনার কাছে একটু কথা বলি। ঠিক আছে, জানা। যাওয়ার পরে তারা কথা বলতে বলতে শেখ সাহেব জিজ্ঞাসা করতেছে যে তোমার কাছে না ছেলেটারে পাঠাইছিলাম, তুমি প্রশ্ন করবে, এই সেই জিজ্ঞাসা করবে, তুমি তাকে ফিরাইয়া দিলা কেন, বিয়াতে রাজি হইল না কেন? মেয়েটা বলে, হযরত আপনি যে যুবককে পাঠাইছেন দেখতে সুন্দর, যোগ্যতারও অভাব নাই, কিন্তু দৈহিক গঠনটাও বড়। কিন্তু আমার কথা হলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম বিয়ে কেন করতে চান, সে বিভিন্ন দুনিয়াবি উত্তর দিছে। আমার তো ইচ্ছা হলো আমার স্বামী এমন একটা লোক হবে যেই লোকটা থেকে আমাকে আল্লাহ ছেলে সন্তান দিবে, আমার সন্তানটা হাঁটি হাঁটি পায় পায় করে বড় হবে, বাইতুল মাকদিস বিজয় করে মুসলমানদের কাছে পৌঁছায়া দেবে। এই কথা কিন্তু শেখের কাছে ওইতেছে মহিলার সাথে, আর এদিক দিয়ে শামসুদ্দিন শুনতেছে। কথা বুঝেননি আমার? শামসুদ্দিন সাহেব লাভ দিয়ে আগায় গেয়ে বলে, শেখ সাহেব এই মেয়ের বিবাহের প্রস্তাব আমি গ্রহণ করব যদি সে রাজি হয়ে যায়। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এমত অবস্থায় মহিলা জিজ্ঞাসা করে আপনার কি চাহিদা? উনি বলে তোমার মনে যে চাহিদা আমার মনেও সেই চাহিদা, যেই কারণে ৪৫ থেকে ৪৭ বছর হয়ে গেছে এখনো বিয়ে করি নাই। তোমার মতো নারী খুঁজতেছিলাম। এই দুইজনের মাঝে বিয়ে শাদী সংগঠিত হয়, এদের উরুস থেকে সন্তান জন্ম হয়, যেই সন্তানের নাম হলো সালাউদ্দিন। এই সালাউদ্দিন বাইতুল মাকদিস বিজয় করছে। বিজয় কইরা মুসলমানদের হাতে দিয়া গেছিল। মুসলমানদের ভুলের কারণে বাইতুল মাকদিস তাদের কাছ থেকে এখন চলে গেছে। এখনো সেই মসজিদে আকসার মিনার থেকে আওয়াজ হয়, আইনা সালাহুদ্দিন, আইনা সালাহুদ্দিন, আইনা সালাহুদ্দিন। সালাহুদ্দিনের মতো বিজেতার অভাব, যেই কারণে মুসলমানদের দুর্দশা হইতে পারে, আল্লাহ পাক আমাদের থেকে আবারও সালাহুদ্দিন তৈরি করবে। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দরকার কি? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমরা তো আর সেখানে গিয়ে যুদ্ধ করার মতো পরিবেশে হল বর্তমান বিশ্বে নাই, ঠিক না? আমরা কি করব? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, ও আল্লাহ আমাদের জিম্মাদার তৈরি করে দাও। অর্থাৎ আমরা দোয়া করা, আমাদের কাজ কি? দোয়া করা, দোয়া করা। এই জন্য বলবো ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য যারা দোয়া করবে, কোরআনের এই আয়াতের উপর আমল হবে। আর ইসলামের বিজয়ের জন্য যদি দোয়া করেন, আমার আল্লাহ আপনার জীবনের প্রত্যেকটা কঠিন মুহূর্ত থেকে আপনাকে মুক্ত করে দিবেন। বিপদে আছেন, মুসিবতে আছেন, ব্যবসা বাণিজ্য কিছুই হয় না, ফিলিস্তিনের মুসলমানের জন্য, নির্যাতিত মুসলমানের জন্য আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করতে থাকেন। সাথে সাথে নিজের দোয়াটাও ঢুকায়া দেন, নিজের প্রয়োজনটাও ঢুকায়া দেন। দেখতে পাবেন এই মাজলুমদের পক্ষে যখন সাহায্য নাযিল হবে, সাথে সাথে আপনার দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সূরাতুর রহমানের তাফসীরের দিকে তাকাইলে দেখা যায়, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, দাল জালালি ওয়াল ইকরাম, দুল জালালি ওয়াল ইকরাম। এই শব্দটা হলো ইসমে আজম। এই ইসমে আজম তিনবার বলে বলে যখন দোয়া করবেন, যত দোয়া করবেন সমস্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহ রাসূলের এক সাহাবী দোয়া করতে গিয়া ইয়া দাল জালালি ওয়াল ইকরাম বলে যখন দোয়া করতেছে, তখন নবীজি ডাক দিয়া বলে, রে সাহাবী আরো দোয়া কর, আরো দরখাস্ত কর, যত দরখাস্ত করবি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম বলে ইসমে আজম নিয়া সমস্ত দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। এই জন্য নিজের প্রয়োজনীয় দোয়া করলে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, এগুলো আলোচনা বিভিন্ন আয়াতে আছে, হাদিসে আছে। এই জন্য দোয়া করার সময় এটা আদব। ও আমার ভাই, ভালো করে বোঝার চেষ্টা করেন, ফিলিস্তিনি মুসলমান নির্যাতিত, এদের একজন সালাহউদ্দিনের দরকার, ঠিক না বেঠিক? সালাহউদ্দিন আইয়ুবী আগে বাইতুল মাকদিস বিজয় করেছিল ওমর ইবনুল খাত্তাবের সৈন্যরা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সৈন্যদেরকে পাঠাইলেন, বাইতুল মাকদিস বিজয় করলো, খাইবর বিজয় করলো। ওমর মদিনা থেকে এখানে যাওয়ার জন্য 1 বছর যাবত ওনাকে দাওয়াত দিতেছিল। ওমর ইবনুল খাত্তাব হঠাৎ করে এক সময় যাওয়ার নিয়ত করেছেন। ওমর ইবনুল খাত্তাব সাথে উট নিয়েছেন, উটের লাগাম ধরে ধরে গোলাম টানে, ওমর উপরে বসে থাকে। আবার কিছু দূর যাওয়ার পরে গোলামকে বলে, গোলাম রে তুই উপরে উঠ, আমি উটের লাগাম ধরে ধরে টানি। গোলাম বলে, মনিব আমার, আপনি তো হলেন রাসূলের সাহাবী, আবার আপনি আমার মনিব, এটা তো আমার কাজ। ওমর বলে, এটা তোমার কাজ হতে পারে, আমিও মানুষ তুমিও মানুষ, তোমারও তো রেস্টের প্রয়োজন। গোলাম একটু টানে, উমর বসা, আবার উমর টানে, গোলাম বসে। এমন করতে 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 ওই বাইতুল মাকদিসের এলাকায় চলে গেছে। ঘটনাক্রমে এই ফালাক্রমে টানতে টানতে বাইতুল মাকদিসের এলাকা যাওয়ার পরে টানার ফালাটা আসছে উমরের, আর গোলাম হইল উপরে বসা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা হইলে কইলাম যে ইহান কি আমি, তুই টান না। উমর রশি ধরে ধরে উটের লাগাম ধরে ধরে টানে, গোলাম উপরে বসা। ওই এলাকার মানুষেরা উমরকে চিনে না, কিন্তু উমরকে সুস্বাগত জানানোর জন্য রাসূলের সাহাবীরা এবং ওই সময়ের তাবিরা সবাই কাতারবন্দি হয়ে অপেক্ষা করতেছে। তাকায়া দেখে উমর উটের লাগাম ধরে টানে, আর গোলাম উটের পৃষ্ঠের উপর বসা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার জমায়, আপনার বিচক্ষণতা, আপনার বাহাদুরির কারণে অর্ধ বিশ্ব বিজয় করে ফেলেছি আমরা, আর আপনি লাগাম ধরে টানেন, আপনি উপরে উঠলেন না কেন? ওমর ডাক দিয়া বলে, আমি যেমন মানুষ সেও মানুষ, আমার যেমন শারীরিক আরামের প্রয়োজন, গোলামেরও আরামের প্রয়োজন আছে। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। এখন ইহুদিরা জিজ্ঞাসা করে, তোমরা উমর কেডা? ওই যে লাগাম ধরে টানতেছে। সুবহানাল্লাহ, উনি নি, ওনার বইয়ে আমরা এত আতঙ্কিত। ওনার কাছে আসছে, আইসা দেখে কাপড়গুলি চিরা, কাপড়ের মধ্যে তালি দেওয়া, তালি চিরা জায়গা, ওই জায়গাটা আরেকটা পুরাতন কাপড় ভাইয়া সিলাইয়া তালি দেয়। আমরা মুসলমান আরামে ঘুমাই, আমাদের দ্বারা বিজয় আসবে না। বিজয় যদি আনতে হয় কমর বেঁধে আবার ইসলামের জন্য রাস্তায় নামতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যতদিন পর্যন্ত জিহাদ করবেন না, আল্লাহর রাস্তায় যতদিন পর্যন্ত জান আর মাল দিতে পারবেন না, ততদিন পর্যন্ত ইসলামের বিজয় সম্ভব হবে না। ও আমার ভাই, ওমর ইবনুল খাত্তাবের মতো একজন যদি ইসলামী সৈনিক তৈরি হয়, তাইলে ওলিয়ার জিম্মাদার হয়ে যাবে কি যাবে না? সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি হয়, ইসলামের বিজয়ের জন্য জিম্মাদার হয়ে যাবে। আমরা যদি জিম্মাদার নিযুক্ত করতে চাই, আমাদেরকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। হারাম খায়া দোয়া করলে দোয়া কবুল হয় না। হারাম খায়া আল্লাহর দরবারে রাব্বি 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 বলে দোয়ার জবাব আল্লাহ দেয় না, দোয়া কবুল হয় না। আল্লাহর নবী বলেন, মাকালুহু হারাম ওয়া ফি রিওয়ায়াতিন মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ফাকাইফা ইস্তাজাব। আল্লাহর রাসূল বলে, হারাম খাইলো, হারাম করলো, হারাম পানীয় পান করলো, আবার আল্লাহকে রব্বি রব্বি বলে ডাকলো, আমার আল্লাহ কিভাবে জবাব দিবে?
আমরা দোয়া করলে সব দিয়া পানি আসে না। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানের কথা কইলে আমাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় না, পশম দাঁড়ায় না। কেন জানেন? আমরা সুদের সাথে লিপ্ত। জোরে কোন ঠিক কিনা? গলে গলে সুদ মহামারীর আকৃতি ধারণ করেছে। আমরা ঘুষের সাথে লিপ্ত, আমরা হারাম উপার্জনের সাথে লিপ্ত। কেমনে ঠকায়া ফার্নিচারে লাভ করা যায়, কেমনে 70 টাকার পেঁয়াজ 75 টাকা বেচা যায়, কম দামের পেঁয়াজ যায় না ডবল দামে কেমনে বিক্রি করা যায়। জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাই, এই হারাম খাদ্যের কারণে ঈমান দুর্বল, আমার ঈমান দুর্বল, আমার মেয়ে ছেলের ঈমান দুর্বল। ইসলামী মুজাহিদ তৈরি হতে হলে ওই রকম মুজাহিদ মা আর বাবা থাকতে হয়। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আজকে দেখলাম কারি তৈয়ব সাহেব একটা হাদিসের টুকরা আনছেন যে আল ওয়ালিদু সিররু ওয়ালিদিহি, আল ওয়ালাদু সিররু ওয়ালিদিহি। বাবার আভ্যন্তরীণ দিকটা কেমন ছিল ছেলের দিকে তাকাইলে বোঝা যায়। মানে বাবার ভিতরটা কেমন ছিল, বাবা দুনিয়াতে না থাকলেও সন্তানের আখলাক আর চলাফেরা আর ব্যবহার দেখলে বোঝা যায় তার বাবা কেমন ছিল। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান তৈয়ার হয়ে যান, ইসলামের বিজয়ের জন্য তৈয়ার হয়ে যান। মনে করছেন আমাদের দিকে আসবে না, না না, ইহুদি খ্রিস্টানদের নিয়ম হলো একটা একটা করে যখন ধরে তখন কাউকে ছাড় দেয় না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসলমানেরা, 200 কোটি মুসলমান যদি এক হয়ে যাও, বিভক্ত না থাকো, তাইলে তোমাদের সাথে বিশ্বের কোন শক্তি যুদ্ধ করে জিততে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আর একটা মজার হয়ে গেল কি জানেন? আমরা দোয়া করি আল্লাহ আবাবিল ফাটাও। কি করি? আবাবিল ফাটাও। ও মুসলমান, আবাবিল কার লাগি ফাটাইতো? আল্লাহর ঘরখানায় কাবা হেফাজতের জন্য কেউ যখন ছিল না তখন আবাবিল আল্লাহ পাঠিয়েছিলেন। কিন্তু 200 কোটি মুসলমান থাকতে 80 লক্ষ ইহুদির বিরুদ্ধে লড়তে অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই। অস্ত্র ব্যয় করবেন না, এক হবেন না, আর বলবেন আল্লাহ আবাবিল ফাটাও। আল্লাহ আবাবিল ফাটাইলে আমার আপনার মতো মুনাফিক মার্কা মুসলমানের জন্য ফাটাবে। জোরে কোন ঠিক কিনা? আবাবিলের দোয়া করে। ও ভাই, ইসলামের জন্য নিবেদিত প্রাণ জান মাল দিয়া হইলে লাভ কি? সংক্ষিপ্ত করতেছি, লম্বা করব না, বই ফাইয়েন না। ফায়ুকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনা আনফুসাহুম ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। আল্লাহ বলে, আমার পথে যারা জিহাদ করে তারা দুনিয়ার জীবনটাকে আখিরাত পাওয়ার উদ্দেশ্যে বিক্রি করে দেয়। وَمَن يَقْتُلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ। যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে, কতল কাতাল করবে, ওই তো সে শহীদ হয়ে যাবে। আও ইয়াগলিব, অথবা সে মুজাহিদের বেশে গাজী হয়ে বিজয় হবে। ইউকতাল আও ইয়াগলিব, ওই তো সে শহীদ হবে, অন্যথায় সে বিজয় হয়ে সে গাজীর বেশে বাড়িতে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গাজী ব্যক্তি যারা হবে, শহীদ যারা হবে, তাদের জন্য আমি আল্লাহ আজরে আজিমের ঘোষণা দিয়েছি। আজরে আজিম কি? বড় ধরনের পুরস্কার। এটা হলো আখিরাতের পুরস্কার। ঠিক না বেটি? এই জন্য জিহাদের মনোভাব অন্তরে না থাকলে মারা গেলে মুনাফিকি মরণ। আল্লাহর রাস্তায় জিহাদ 2 ধরনের হয়, একটা হইলো জান দিয়া জিহাদ, আর একটা হলো মাল দিয়া জিহাদ। আমরা জীবন দিতে পারতেছি না, আমরা তো মাল আল্লাহর রাস্তায় দিতে পারবো। ঠিক না বেটি? ও ভাই, এই জন্য আপনাদেরকে বলবো, জামিয়া হুসাইনিয়া সিনাকান্দি মাদ্রাসা এটা প্রতিষ্ঠিত হলে, এটা থাকলে, দিনে দিনে উন্নতির দিকে গেলে ছাত্র সংখ্যা আরো বাড়বে। ওই ইসলামী মাইন্ডের মানুষ দ্বীনের কথা, হাদিসের কথা শোনানোর জন্য লোক তৈরি হবে। ঠিক না বেটি? এই কেউ উঠবেন? এই বসেন, এই বসেন। কি শুরু করছেন? বলছি আর 10 মিনিট দোয়া করে দিব। যাইছেন কেন? এটা কোনো কথা হইলো? একটা মানুষ রিকোয়েস্ট করার পর মুসাফিরের দোয়া তো এমন কবুল।
আপনারা দোয়া না করে বাড়ি যাবেন গা, দোয়া তো মুখল ইবাদা। সিনাকান্দি মাদ্রাসাটা থাকা দরকার আছে না নাই? দিন দিন উন্নত হওয়া দরকার আছে না নাই? ইসলামের কথা, ইমানের কথা, ইমানের পাওয়ার কথা এই মাদ্রাসা থেকে উচ্চারিত হয়। এই জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের মাধ্যমে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চাই। জোরে কোন ঠিক কিনা? ওরা বন্ধ করতে চায়, আমরা চালু করতে চাই। কি কোন ঠিক কিনা? কে কে চালু করতে চান? হাত উঠান, হাত উঠান। কেউ হাত নিচে রাখবেন না। আপনারা দয়া করে হাতটা একটু পকেটে ঢুকান। মাদ্রাসাতে আপনাদের মন থেকে হাত ঢুকান, পকেটে ঢুকান, মন থেকে আপনারা দান করেন। এই ছাত্ররা কই আগাও, দুই তিনজন ছাত্র যাও, রুমাল নিয়ে যাও। আপনারা কেউ খালি দিবেন না, গাড়ি ভাড়াটা রাইখা আপনারা মুক্ত হস্তে আল্লাহর পথে আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে হাসরের ময়দানে বলতে পারবেন, ওগো নবীজি আপনার দ্বীন প্রচারের জন্য, দ্বীন শিক্ষা